নমস্কার বন্ধুরা, আমি প্রণব প্ল্যান্টস স্পোর্টস অ্যান্ড বনসাই ইউটিউব চ্যানেল থেকে। আজ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ। আমি এই বোগেনভেলিয়া বনসাইটিকে আজ রিপোর্টিং এবং রিস্টাইলিং করব। আমার কাছে বেশ কয়েকটি বোগেনভেলিয়ার বনসাই রয়েছে। তো এইগুলিকে সেপ্টেম্বর মাসের মধ্যে আমি যা বিশেষ যত্ন আমি নিয়ে নেব, কারণ সামনে ফ্লাওয়ারিং সিজন আসছে। এর আগেই এদের রিপোর্টিং, রিফার্টিলাইজিং এবং প্রুনিং ইত্যাদি কাজগুলি করে নিতে হবে। তো এই গাছটিকে আজ আমি রিপোর্টিং এবং রিস্টাইলিং করব। এটা একটা কাস্কেড স্টাইলে রয়েছে। এর মূল যে কাণ্ডটা সেটাকেও আমি কেটে কেটে সামনের দিকে ঝুঁকিয়ে একটা স্টাইল দেওয়ার চেষ্টা করছি। তো এটা যেহেতু কাস্কেড স্টাইলে আছে, তাই আমি দুটো পাত্র এখানে ব্যবহার করছি। একটি স্টিলের পাত্রের মধ্যে এটাকে আজ আমি রিপোর্টিং করছি। এইভাবে আমি এটাকে বসিয়ে নিলাম। এখন এর যে রুট বলটা, এটাতে প্রচুর মূল বেরিয়েছে। তো এটাকে আমি একটু কাত করে নতুন একটু স্টাইল পাল্টিয়ে এইভাবে এটাকে আমি এর মধ্যে বসিয়ে দেব। তো এইভাবে বসিয়ে দিয়ে আমি কিছু পটিং সয়েল দিয়ে এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি যেন ঠিকঠাক গাছটি বসে যায়। এটি আমার প্রায় 3 বছরের পুরনো চারা। এর ভ্যারাইটি হলো ইন্ডিয়ান চিত্রা, ভালো ফুল দেয়। তো এইভাবে আমি এটাকে একটু নতুন স্টাইলে বসিয়ে দিলাম। আমি আগেই বলেছি, সেপ্টেম্বর মাসের মধ্যে যারা বোগেনভেলিয়া চাষ করেন, তো রিপোর্টিং এবং প্রুনিং ইত্যাদি কাজগুলি এখনই এই মাসের মধ্যেই সেরে ফেলতে হবে, কারণ আর 2 মাস পরেই ফুল আসতে শুরু করবে। তখন এর বেশি কিছু করা যাবে না, তা এখনই এর প্রস্তুতি নিয়ে নিতে হবে। তো আমি এটিকে বসিয়ে দিয়ে কিছু জৈব সারও প্রয়োগ করে দিচ্ছি। আমি কিছু সিউইডের দানা ঢেলে দিয়েছি এতে। তো রুট বলটাকে একটু কাত করে আমি বসিয়ে এটাকে একটা নতুন স্টাইল দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে বসিয়ে দিলাম। আর গাছটাকে আমি আগেই কিছু হার্ড প্রুনিং করে নিয়েছি। আমার ইচ্ছা এটাকে এই গাছটিকে এইভাবে স্টাইল করব। শুধুমাত্র 2টি ব্রাঞ্চই থাকবে, এর থেকে ছোট ছোট ব্রাঞ্চ বেরোবে এবং ফুল আসবে। তো এইভাবে আমি এটাকে বসিয়ে দিলাম। এর বেশ কিছু সারফেস রুট আছে টবের উপরে। তো এই সারফেস রুটগুলি এখনই যদি এক্সপোজ থাকে, রৌদ্র লাগে এতে, তাহলে হয়তো শুকিয়ে যেতে পারে। তাই আমি একখণ্ড কাপড়ের টুকরো দিয়ে এই সারফেস রুটগুলিকে ঢেকে দিলাম, যেন জল দিলে এই কাপড়টি দীর্ঘ সময় ভিজা থাকবে এবং রুটগুলির কোনো ক্ষতি হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আমি এখন কিছু সামান্য জল দিয়ে এর মাটিটাকে ভিজিয়ে দিচ্ছি। এই
কাপড়ের টুকরোটাকেও ভিজিয়ে দিচ্ছি, যেন যে এক্সপোজ রুটগুলি সেগুলি যেন শুকিয়ে না যায়। নমস্কার, ভালো থাকবেন।